দর্শক বন্ধুরা, এখানে দেখুন অনেকটা ছাগলের মাংস রয়েছে। না, খাসির মাংস নয়, ছাগলের মাংস। সকালবেলা একজন লোক এনে দিয়েছিলেন এই খাসির মাংসগুলো, কিন্তু আমি আরও ছোট ছোট পিস করব এই মাংসগুলোকে। এই মাংসর পিসগুলোকে আরও ছোট ছোট পিস করব আমি এই ছাগলের মাংস পিসগুলোকে। দেখুন, কিন্তু না, সব আমি একসাথে রান্না করব না, শুধু আমি আর হাজব্যান্ড খাবো। তো ছেলেমেয়েরা ছাগলের মাংস খায় না। এই দেখুন, কিছুটা রান্না করব, কিছুটা ফ্রিজে রাখবো, এভাবেই আমার চলবে। আমি মাংস একটু বেশি করে একসঙ্গে নিয়ে আসি বা লোককে বলে দিই। আমি বলি না, হাজব্যান্ডকে দিয়ে বলাই। কিন্তু কিছু খাই, কিছু রান্না করি, কিছু ফ্রিজে রাখি, এভাবেই আমার চলে। আচ্ছা দেখুন তো দর্শক বন্ধুরা, বেশ ভালো না মাংস? একটু দূরে, ধরুন 1 কিলোমিটার দূরে হবে ওরা এই ছাগলের মাংসগুলো, মানে ছাগল জবাই করেছিল, আগে থেকে বলা ছিল, তাই আজকে সকালে এনে দিয়েছে। কিছুটা রান্না করব, সব রান্না করব না, আর কিছুটা ফ্রিজে রেখে দেব, দুপুরবেলার জন্য রান্না করব। রাত্রিবেলা তো আর ছাগলের মাংস খাওয়া ঠিক হবে না, কারণ ছাগলের মাংস একটু গরম হয়। তাই দেখুন কীভাবে রান্না করব। রান্না তো ছাগলের মাংস বা যে কোনো মাংস যেভাবে রান্না করা হয়, আদা পেঁয়াজ রসুন হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া তেজপাতা দারুচিনি সব কিছু দিয়ে রান্না যেভাবে করা হয় মাংস, সেভাবেই রান্না করব। এই দেখুন, রান্নাঘর থেকে এবার একটু বেরিয়ে যাব, আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে আমাদের কাঁকরুল গাছ, ফুল ফুটেছে, কিন্তু কাঁকরুল আর ধরে না। এদিক দিয়ে দেখাই, এই যে কাঁকরুল আর ধরছে না। এবার নতুন তো হয়তো, সেই জন্য হয়তো আগামীতে ধরবে। আর এসব কি কাঁকরুল? হ্যাঁ, ছোট ছোট অনেক কাঁকরুল ধরেছে। এই যে আর কাঁকরুল গাছের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে আকাশটা, কখনো মেঘলা কখনো নীলাভ। বৃষ্টি কে আসবে জানি না। পাশেই রাস্তা, তো সবসময় বাইক গাড়ির আনাগোনা, তাই শব্দটা বাইকের বা গাড়ির। আবারও চলে যাচ্ছি আমি রান্নাঘরে। মাংস ছোট ছোট করে পিস করে নিয়েছি, তারপর গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম অন্তত 10 মিনিট। এইভাবে ভেজানো থাকবে। ছাগলের মাংসে একটা আলাদা গন্ধ থাকে, এই গরম জলে যদি ভেজানো থাকে তাতে গন্ধটা চলে যায়। সেই জন্য গরম জলের মধ্যে মাংসের পিসগুলো ভিজিয়ে রাখলাম। এক ফাঁকে রান্না করে নিলাম মটরশুঁটি, অর্থাৎ ঘুগনি। আমার ছেলেমেয়েদের খুব পছন্দের এই খাবারটা। এই দেখুন, রঙটাও খুব সুন্দর হয়েছে, ভালোই হবে মনে হচ্ছে খেতে। আর এখানে মাংসের মধ্যে সব ধরনের মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি রান্না বসাবো। আর টুকটুকি অপেক্ষা করছে কখন মাংস রান্না হবে, তারপর সে খাবে। টুকটুকি, এই টুকটুকি, টুকটুকি, তুমি রান্না করা মাংস খাবে? এই টুকটুকি, টুকটুকি, হ্যাঁ
মাংসের নাম শুনতে অবস্থা দেখুন। আচ্ছা, আগে মাংস রান্না হোক, তারপর দেব। ছাগলের মাংসের তরকারি রান্না করে নিলাম, অর্থাৎ মাটন কারি রান্না হয়ে গেল। আপনাদের কার কোন রান্নাটা পছন্দ হয়েছে, ঘুগনি না মাটন কারি, কোনটা কমেন্ট করে জানাবেন। বা কোন রান্নাটা খেতে আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন কিন্তু।